ভরা মৌসুমে বাজারে সয়লাব রূপালী ইলিশ, দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির দাম কমলেও বেড়েছে মুরগি, ডিম ও তেলের দাম। স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত আমিরুল ইসলামের প্রতিবেদনে। চলছে ইলিশের ভরা মৌসুম। বাজারে সরবরাহ বেশি থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। অন্যান্য মাছের দাম কম হলেও এসব মাছে নেই ক্রেতাদের চাহিদা। রূপালী ইলিশের দিকেই নজর বেশি ক্রেতাদের। গত সপ্তাহে 1 কেজি 100 টাকা কেজিতে বেশি, কেজি প্রতি। সামনে আমদানি বেশি হলে মাছের দাম কমবো। ইলিশ মাছের আমদানি হওয়ার কারণে সবাই ইলিশ মাছের প্রতি আগ্রহ। বিদায় আমাদের এই সমস্ত মাছ রুই, কাতল, আয়ের, বোয়াল, তারপরে আপনার গুলশা, ট্যাংরা, চিংড়ি মাছ, এই সমস্ত মাছের দাম অনেক কম। ইলিশ মাছের দাম তো আসলে কমে নাই। ইলিশ মাছ যেটা ভাবছিলাম যে এখন তো মৌসুম, এটা হয়তো অনেক কমে পাওয়া, মানে অপেক্ষাকৃত কমে পাওয়া যাবে, অনেক কম বলবো না, কিন্তু সেই আশা আসলে যেটা করেছিলাম সেটা হচ্ছে না। সপ্তাহের ব্যবধানে বাড়েনি চালের দাম, খোলা তেলের দামও বেড়েছে প্রতি কেজি 10 টাকা। গত 1 সপ্তাহ ধরে চালের দাম যা ছিল তাই আছে। আর সামনে সিজন আসতেছে, 2-3 মাস পরে সিজন আসবে। সিজন আসলে হয়তো বা চালের দাম কমবে। আর এই অবস্থা বাড়ার কোনো সম্ভাবনা নাই। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, এটা দিয়ে কতদিন চলবে। বর্তমানে আপনার চিনির দামটা আগের থেকে কমছে, আর ডালের দামও কমছে। আপনার সব কিছুর দামই আগের মতন আছে। খোলা তেলের দামটা একটু বাড়ছে। বাজারে কমেছে প্রতিটি সবজির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 70 টাকা দরে। কাঁচামরিচ 180 থেকে 200 টাকা এবং ধনেপাতা বিক্রি হচ্ছে কেজি 400 টাকা দরে। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগি ও ডিমের দাম। দামের কোনো পরিবর্তন এখনো আসছে নাই। মানে যেটা আশা করছে, যেভাবে আশা করছে সেইভাবে তাদের আশা প্রতিফলন এখনো ঘটে নাই। কোনো জিনিসের দাম যদিও 10 টাকা 5 টাকা কমছে, আরেকটা 20 টাকা ঊর্ধ্বগতি, এই অবস্থার মধ্যে চলছে। আলু আগের দামই আছে, রসুনের দাম কেজিতে গত সপ্তাহ থেকে 10 টাকা কেজিতে বাড়ছে। রসুন, আদা 240 টাকা বেচতেছে। সব কিছুর দাম বলতে তুলনামূলক আজকে একটু কমই দেখলাম। মানে বিগত যে দিনগুলো ছিল তার চেয়ে অনেকটা কম আজকে পারলাম আর কি। আমি বাজার আসছি, যেমন পেঁপে কিনছি মাত্র 25 টাকা কেজি, যেগুলো বিগত কয়েকদিনে 40 টাকা 50 টাকা কেজি ছিল। জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, আমাদের না বিশ্বাস উঠে যাচ্ছে। জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের লাগামটা যদি ঠিক থাকতো তাহলে সবার জন্য সুবিধা হতো। আমরা চাই যে সব জিনিসপত্রের দাম একটা সাম্য অবস্থায় আসুক। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় জনগণের প্রত্যাশা ছিল পণ্যদ্রব্যের দাম কিছুটা কমবে, কিন্তু বাজার ঘুরে যে বাস্তব চিত্র দেখা গেছে সেখানে আসলে পণ্যের দাম কমেছে এই বিষয়টা বলা যাচ্ছে না। এখন জনগণের প্রত্যাশা সিন্ডিকেট ভেঙে অচিরেই পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে আসবে। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।